বিলাই বিলাই দুধ খাও দুধ খাও দুধ খাও দুধ খাও দুধ খাও দুধ খাও এই যে ভাই খাও বিলাই কি হয়েছে কি হয়েছে আপনার নেটওয়ার্কের সুইচ বন্ধ করতে আইছি। দেখেন ভাই শোনেন, আমি আপনার একটা সোয়াসাপ কথা করতেছেন, বুঝতে পেরেছেন? আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি, আপনি তো খুব ভালো করে এই যে এদিকে তাকান। হ্যাঁ দেখতেছি বলেন। আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি, আপনি তো ভালো করেই জানেন। আপনি ওই যে শক জানেন না, কারেন্টের শক নেগেটিভ পজিটিভ জানেন তো? আমি কিন্তু চিনিয়ে দেব আপনাদের সমস্যাটা কি এটা তো বুঝতে পারলাম না। একজন কি বললেন নেটওয়ার্ক সিনাই দিবেন, আরেকজন কি বললেন ইলেকট্রিকের শক সিনাই দিবেন। তাহলে আমি কি সিনাই দেব? কি চিনাই দেবো বোঝেন না? না বোঝেননি? না। আপনি আমাকে মাছের দাম দেবেন, মাছের দাম। মাসের টাকা মাইনে কি মনে করছেন আমি এখানে বাংলা থাকি? আমার চাচাতো ভাইয়ের জন্য থাকি। চাচাতো ভাইরা আমি কি ডাকি? বাসাতো ভাই। এবং বাসাতো ভাই আমার খাওয়ানোর জন্য এখানে টাকা পয়সা দেয় না আপনার করে? হ্যাঁ দেয় তো। তোমার ওই বিলেটটা তো আর দেয় না, সে তো দেয় তোমারটা। তোমার বিলে যে খাইয়ে সব সাফা করে ফেলে দিল, ওটা দেবে কিটা? এই এদিকে শোনো, কথা শোনো আমার। তোমার ওই বিলাই আমাকে ঘরে যেয়ে হাড়ির থেকে মাছ চুরি করে সব খেয়ে ফেলাইছে। এই তোমার এই বিড়ালটা কোন কোম্পানির একটু কদিন দেই ভাই। কি মনে করেছেন আপনি একা মোবাইল কোম্পানিতে চাকরি করেন? আর কেউ কোনো মোবাইল কোম্পানি ছেড়ে না? মোবাইল কোম্পানি আর কেউ কোনো ধারণা নাই না? আর একটা কথা বলবেন না, দুজন মিলে এখন বেরোন রুম থেকে, খবরদার বলছি। আর একটা কথা, বেরোন। বাইরে জানে কিন্তু একবার কলি আমরা একেবারে চলে গেলাম। হ্যাঁ তোমার বিলাই তো সব খাইয়ে সাফা করে ফেলে দিল, আর এই যে দণ্ড এটার বিচার করবে কিটা? কে? আমার বিলাই কি করেছে? মাছই তো খেয়েছে, গাছ খেয়েছে, বোনের গাছ খেয়েছে, কি খেয়েছে? ঘুষ খেয়েছে, কি খেয়েছে? আপনার ইলেকট্রিক তার খেয়েছে, কিছুই তো খায়নি। এত কথা কেন বলছেন? আর একটা কথা কিন্তু বলবেন না, আমি অনেক কিছু চিনি। বেরোন বলছি। চল এই শালা ফালতু লোকের সাথে কথা কয়ে কোনো কাজ হবে না। এর বিচার করব, আগে লতিফ ফিরুক। এর বিচার না করে আমরা ছাড়বো না জায়গায়। আরে একটা কথা বলবেন না। আরে এত তার ছিঁড়ে গেল। আরে বেরোন মিয়া রিপেয়ারিং করতে হবে, তার ছিঁড়ে গেছে মিয়া। নেগেটিভ পজিটিভ সব আপনি একেবারে মানে মানে মিয়াও বিলাই, ও বিলাই আসো রাখলাম ভাই পরে হতো হইব না। আচ্ছা তুমি কি তোমার ফারবানি ফাঁকা জিনিস এটা দেখতা? আরে পারুম না মানে কি? আরে আপনি আমার দেশি মানুষ না। রাখো দেশি মানুষ, মাত্রায় বাংলাদেশি করে তুমি জানি। চলুন তো। হ্যাঁ তুমি কি তা নিজে দেখছুনি? আরে কি যন্ত্রণা, আমি তার কাছাকাছি থাকি, আদর করি। তুমি আদর করলেও ফাঙ্কা হইব না। তা যদি লন্ডন হইতো ফাঙ্কা কোনো ব্যাপারও আসতো না। আপনার লন্ডনে ঘোড়ার ডিম আসছিল, তার চেয়ে বেশি পাংখা পাওয়া যাবে। শুনেন দিলাম না মেজাজটা খারাপ করে। চলুন তো, আপনার জিনিস পাইলি তো হইলো। আচ্ছা তুমি আমার ভাই জলদি ধরো। চলুন মাথা সাদেক ভাই, ও সাদেক ভাই, কি হয়েছে মিয়া? আরে ওঠেন না, মেহমান আসছে। মেহমান? ও তো আমি আরো ভাবছি বুয়া আইছে রে, কারে নিয়ে এসেছেন? কি আমার দেশি বড় ভাই সাদেক ভাই। পাইছি শক্ত পাইছি। আরে কোন থেকে থাকে? আরে সাদেক আপনি আপনি খাটি নিতে মাইন্সার গিয়ে তার প্রাইস থেকে আমি খাটি নিতে চলে যেতে কি করতে? আরে বাইর করো মেরে। কোন থেকে নিয়ে এসো? আরে বড় ভাই মাইন্ড করছে মিয়া, বুঝুন হলি না। এটা বাইর করো। সাদেক ভাই, ভাই আমি খুবই সরি। আসলে হচ্ছে কি আমি যেই ঝামেলা করছি। দূরে থেকে কথা বলেন। আপনি আমার একটু দূরে থেকে কথা বলেন না, কি হইছে? এখানে আপনার লোকে দূরে। সমস্যাটা কি? আপনি সামনে গায়ের উপরে এসে কথা বলছেন, খাটি নিতে চলে যাচ্ছেন। একটু বসে কথা বলেন। না ঠিক আছে। কথা কি সেটা বলেন, কি হইছে? আপনার সমস্যাটা কি? না ভাই সমস্যাটা হচ্ছে কি তার এই প্রোডাকশনের জন্য একটা জিনিস দরকার। ভাই আপনি কোন না? খারাপ, আমি কিছু বুঝতেছি না। প্রোডাকশন ভাই ভাইজান। হ্যাঁ ভাইজান প্রোডাকশন হলো কি আর ভাই শোনেন বল কি হইছে? ঘটনা হচ্ছে কি আমার আসলে আপনার একটা ফাঁক কমার দরকার। পাহুন আমারে লইবে না, আমারে লগ ভাই, আমি না ভালো কাম করে দিতে করে যাই করবে, আমি করতে পারবো একটা চাকরি হয়েছে আমার আর কিছু চাকরি না পার করব না। আমি কইতাছি যে ভাই আপনারা দেওয়া হবে না, মানে আমার আসলে ভাই সিগিতা আমার একটা ভিডিও ফিল্মের লেখা না, চমৎকার ফিল্মের লেখা চমৎকার একটা স্পেশাল পারফরম্যান্স দরকার। হ্যাঁ বিলাই আমার বিলাই সম্পর্কে কয়েকটা কথা আপনারা স্পষ্ট করে আমি বলতে চাই। আমার বিলার অনেকগুলো গুণ আছে। আমার বিলাই হচ্ছে শান্ত প্রকৃতির, ধরেন যেখানে বসে রাখবেন সেখানে বসে থাকবে,
কোনো রোগ শোক নাই, একদম হাইজেনিক 100% মানে 100% হাইজেনিক বলে না, রোগ শোক মুক্ত, সেরকম একটা বিলাই আমার। এই বিলাইকে আপনি যা বলবেন ঠিকঠাক মতো যদি একটু বুঝাই বলতে পারেন, ঠিক মতো যদি আপনি চালাই নিতে পারেন, তাহলে আপনি দেখবেন বিলাই আপনার একদম সব যা যা বলবেন তাই দেবেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এরকম পারফরম্যান্স যদি আপনার না নেন কত বড় ক্ষতি আপনাদের হবে, বুঝছেন তো? আমরা তো ফিল্মের লাইনের লোক, আমরা এক দেখাতেও বুঝিলাই কারে দিয়ে কি হইব কারে দিয়ে কি হইব না। মনে করেন যে বুঝিলাইছি বুঝলেও আমি কিন্তু আবার আপনার কাছে আইছি, নাহলে কিন্তু আর আইতাম না। আমি তো ডাইরেক্ট খবর দিতাম ইংল্যান্ডও, এরা পার্সেল করে পাঠিয়ে দিত। ঝামেলা হইতো কিন্তু জানেননি, ঝামেলা হয়ে যেত, তখন ওই বিলাইয়ের মাছ বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন ইংল্যান্ড থেকে বিলাই আনতে পারবেন, পারফরমেন্স করাতে পারবেন, তাহলে ওখান থেকে আমার এখানে আর আসেন কেন? আমার বিলাই তো আর আপনাদের কাছে যায়নি, গেছে জান না? না আর যেটা বলতেছিলাম, আসলে এই বিলাই এনে যে কত কষ্ট আমি করছি সেটা তো আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই বিলাইকে ধরেন রাত জেগে জেগে, দুপুরে না ঘুমিয়ে, কোথাও না যেয়ে দুধ খাইয়েছি। তারপর ধরেন ইলিশ মাছ খুব পছন্দ, খুব স্বাদ নিয়ে খায় আমার বিলাইটা। ইলিশ মাছ যেখানে পেয়েছি সেখান থেকে এনে খাইয়েছি ওরে। তাহলে ধরেন এই যে এসব খরচ করেছি, সেই জন্য আমার এখন খরচপাতি কিছু লাগবে না, ওকে একটা কাজে পাঠাবো, টাকা পয়সার ব্যাপারে তো কিছু বলেন না। ভাই, আমরা হচ্ছে গীতা খুব প্রফেশনাল মানুষ, হুম। যারা যেভাবে মূল্যায়ন করতে হয় সেই মূল্যায়ন আমরা করতে পারি। আমি ডিরেক্টরের লগে নিজে মারছি, আর আমি গরু ডিক্কা বেশকে দেখকেও বুঝিয়েছি যে কত বালা বিড়াল, এবং আপনারা দেখতে আমি বুঝছি। এই জন্য বলছি খাওয়া দাওয়া যা লাগে সব একদম আমরা ব্যবস্থা করে দেবো। লগে মনে করেন যে আরো 500 টাকা দেবো, 500 1 2 3 কত বলেন? 500 টাকা দেবেন? 500 টাকা। 500 টাকা দিয়ে আমার বিলাই পা হতো যাবো না। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে ঠিক আছে, দেবো না আরো 2 টাকা, মানে 502 টাকা। ফকির পেয়েছেন বিলাই আমার। হুম। না ভাই, আপনারা বুঝেন তো আমরা একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশনস আছে। আমরা তো সব ইচ্ছা করলেও দিতে পারি না, আমাদের মন চাই দিতাম টাকা। ঠিক আছে, তাহলে আপনার বিলাই অন্য কোনো দরকার নাই। আমি তো বিলাই দেওয়ানোর লাগে বসে নেই, যান, দরজা খোলা আছে, চলে যান। না 503 টাকা। আপনারা খাটান, যান খুব দরকার আছে, যান মন চাই টাকা দিতে, যান। ইয়া। সামর্থ্য কম, বুঝেন তো মার্কেট ছোট। ভাই 560 টাকা দেবো। দরজাটা ওদিকে কিন্তু। আসলে আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, লাস্টটা কথা বলি, 510 টাকা। এটা মাছের বাজার পাইছেন? এটা কি মনে হচ্ছে যে আমি মাছ বিক্রি করতে বসছি? মাছ কিনা নিয়ে এসে আমার বিলারে খাওয়াই, মাছের দোকান নেই। দরজা দিকে যান, যান। না খুব অসহায় লাগতেছে, বুঝছেন? খুব ভালো কথা, সোজা হাঁটা দেন, যান। আরো 2 টাকা লাগবে। আচ্ছা তাই ভাই। ও ভাই, আপনার সমস্যাটা কি? তার না সিলোটি এটা সিলোটি আমরা কত আছে? আমরা তো টাকা পয়সা বাইরে না, টাকা পয়সা দিতে চায় না। না। যদি এত সমস্যা থাকে তাইলে আমার বিলাইরে দিয়ে পারফরমেন্স করাইতে কেন আসছে না? আপনারা বলেছি একবারও যে আমার বিলাইটা নিয়ে যা পারফর্ম করাইতে, একবার বলেছি? বলি নাই। বটর করে যেতেছেন, 5 টাকা 1 টাকা 2 টাকা 3 টাকা 10 টাকা বহু টাকা বলে গেছেন। আপনারা কিন্তু কিছু বলতেছি না, এক কথা একবারে বলে দিচ্ছি, যদি 2500 টাকা হয় তাহলে আমার বিলাইরে নিয়ে যাবেন, আপনাদেরকে শিফট ওয়াইজ দিয়ে দিব। শিফটটা কি শুটিং এর যেসব হয়, যদি দিনে লাগলে দিনে, যাই হোক যেটাই হোক সেটাই হোক, ওই 2500 টাকা হলে আমার বিলাইরে দিব 2500 টাকা। একদিনের জন্য। আল্লাহ কাল করে জানা হবে না? না না ওই বল ওই রাজি রাজি, আমি রাজি। কবুল কবুল। মানুষের প্রয়োজন যদি কোনো আজকাল জ্ঞান থাকতো, তোমার এক জায়গায় গেছে কারেন্ট ঠিক করতে, সেই জায়গায় তার ছিঁড়া, বুঝেছো? তো সেই ছিঁড়া তারে একজন হাত দিয়েছে, ধরেছে কারেন্টে। সেই লোকের আবার ধরেছে আর একজন, তার ধরেছে আর একজন, এই হয়ে গেল 10 জনের ধরে। খাওয়ার মধ্যে তো কথা কও কেন? বেশি কথা বলবে। হ্যাঁ, একটু সাইলেন্ট থাকলে কি তোমার অসুবিধা হয়? তোমার ট্রান্সমিটার সবসময় গরম থাকে, তুমি মানে আসলে 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 এটা চোর, তুমি অত হার্ড হবে মানে ফটফট করে, বুঝছো? তোর আবার কি গলা কাটা ফুটেছে? হ্যাঁ, ভাত খা, সাদা ভাত খা। দিলে খা, সবাই সবাই আর একটু দেখে শুনে খাতে পারো না? খালি গপ গপ করে খাও, কাটা কুটা দেখবো না? গেছে
তাই নি? ভাব কথা আমি তুমি তো মানে কি পা কি পা ধরে গেলে পা ধরবি রে কি কেসটা কি তো বুঝলাম না বিলাই ওয়াল্লাহ ও রূপার ভাই বিলের কেসটা কি ওই তো বিলের পা ধরলে মানে গলার কাটা চলে যায় গেল দাঁড়া আমি বিলে আনবো আমি যাচ্ছি দাঁড়া ভাই আনছি আল্লাহ শোনো ওই আরে ওই তুমি ওই যতই মাপ চাও না কেন যাই করো না কেন ওই মাপ তো আরে মাপ তো চাবে যে লতিফি সাদত হয় নাকি বাস্তব হয়ে আছে না ও আমার ওই হাড়ির থেকে মাছ চুরি করে খাইছে আচ্ছা এটা কোন ধরনের নেটওয়ার্ক তুমি কও হ্যাঁ ভাব কেন এমন যেন প্রিপেড সিস্টেমে সব টাকা পয়সা দিয়ে রাখেছে আমি যা কই তাই কর বল বিলাই ভাই তুমি আমার গলার কাটা দূর করে দাও তুমি আমার গলার কাটা দূর করে দাও বিলাই ভাই তুমি আমার সমস্ত গুনাহ কাটা মাফ করে দাও কি আমার মাঝে হ্যাঁ ওরকম করছিস কেন হ্যাঁ কি আর ভালো বুঝে তোমার ই করছে বলে মানে ইয়ে যাচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ মানে কিছু কলাম আর অন্য একেবারে কোনো ডাইরেক্ট লাইন ই করে কি তোর কি যাচ্ছে না কাছে গেছে আচ্ছা ধর আরেকবার ধর আরে ধর না গেছে কি ওয়াল্লাহ গেছে যত সব কুসংস্কার আরে সত্যি গেছে হ্যাঁ গেছে। কুসংস্কার বলো আর সংস্কারই বলো, এইসব আমি বুঝিনি। বিড়ালের পা ধরলাম, গলার কাটা চলে গেল, এইটি বড় কথা। হ্যাঁ, সংস্কার নিয়ে বসে রয়েছে। হ্যাঁ গলার কাটা যখন দূর হয়ে গেছে তখন এক কাজ করো তা ওর সাথে তুমি এফএনএফ চালু করো আমরা যাই বস অত বড় শুটিং কররা একটা সিআর ওরা রাখলাই না তা কোমর উপর ভাঙি যাবে রে ভাই তা তো এই তোমার না কইছি যে আমার সামনে যখন আসবা তুমি তোমার এটা খুলবা খুলো মিয়া কাটা রোদ পড়তে দেখে চোখের মধ্যে একটু জলে আর কি তেল লাগো লাগিল ভাইয়া আমাকে আরেকবার কি বুঝিয়ে দিবেন প্লিজ? আরে ভাই না এই কই যাও তুমি তাকে তো চুপ নায়িকা ডাকলে না নি আর উস থাকে না ভাইজান কে ভাইজান কে এই সামনে ভুলা এই বিড়াল টানতো নায়িকার সামনে দিবস নিয়ে আসছে না তুমি এই বিড়ালের চোখের দিকে তাকায়া ডায়লগটা দিবে বুঝছো? এইটা কেন? এটা হইতেছে যে আমরা আমাকে প্রতিদিনের জীবনে যে পশু পাখির থেকে উপমা আনি সেটা আর কি। যেমন ধরো যে এই যে আমরা কই না যে ঘোড়ার মতো চুল, তারপরে বানরের মতো চালাক, বাঘের মতো হিংস্র, এইগুলি কিন্তু সব নেগেটিভ ওয়েতে বলা, বুঝছো? এইটা বলা যাবে না। আমি চাইতেছি যে পজিটিভ ওয়েতে। তাই বলে নায়িকার সাথে বিড়ালের চোখের সম্পর্ক কি? বিড়ালের চোখের বর্ণনা এটা কিভাবে সম্ভব? আরে বাবা আমি চাইতেছি যে রিয়েলিস্টিক ফর্মে, ঠিক আছে? রিয়েলিস্টিক ফর্ম। হ্যাঁ, যত রকমের পশু পাখি আছে, যে কুকুর, বিড়াল, গরু, ছাগল, বাঘ, সাপ, সবকিছুরই কিন্তু আমরা ভালোবাসি না? এবং মানুষ যে পশু পাখিরে ভালোবাসে এবং মানুষের যে ভালোবাসা উচিত, এই মেসেজটা আমি কিন্তু এর মাধ্যমে দিতে চাইতেছি। অতএব তুমি সুন্দর করে এই ডায়লগটারে ধীরে ধীরে দিবা, বুঝছো? আচ্ছা হ্যাঁ করো। দাও বিড়াল দাও। হ্যালো, রেডি? হ্যাঁ, বিড়াল আঁখি বিড়ালের মতো ছিল। এই শোন খারা না। এই তোমরা একটু যাও তো। যাও। কি হয়েছে কি তোর? দেখো ভাইয়া, আমি গতকাল থেকে অবজার্ভ করছি তোমার ওই যে অ্যাসিস্ট্যান্ট আরিফ, তোমার প্রোডাকশন বয় থেকে শুরু করে তোমার ড্রাইভার পর্যন্ত সবাই ওই বিড়ালটাকে ভালোবাসতেছে, আদর করতেছে, ওটারই টেক কেয়ার করতেছে। আমি কি কিছু না? আমি কি কোনো নায়িকা না? তোর মাথা পুরা খারাপ হয়েছে, বুঝছস? পুরা খারাপ হয়েছে।
শোন আমগো যে গল্পটা এই গল্পটা হচ্ছে যে পশু পাখির প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসাটা নিয়েই তো গল্পটা তাই না এই কারণে হয়তো বা তোর কাছে মনে হয়েছে যে বিড়ালের বেশি ইমপ্রেস দিছে আসলে তা না রাগ করিস না 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 এটা আমার জন্য ইনসাল্টিং। ভাইয়া দেখো আমি 7 মাসে অনেক কষ্ট করে আমার একটা জায়গা তৈরি করছি, তুমি জানো না সেটা বলো। আচ্ছা তোর কি তারকা ইমেজ আছে না আছে সেটা দেশের মানুষ জানে না পাবলিক জানে না আরে আমি তো জানি না খামাখা এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই রাগ করিস না চল শটে চল লাইরে লই যাও ওবাই যাও ওবাই যাও ওবাই যাও ওবাই যাও ওবাই যাও ওরে ওই যে এখন সাফায়া সুফায়া একটা কিছু করাও রে বা আমি আর পারলাম আগে দে আগে দে আস্তে আস্তে জোরে চাপ দিও না শুনো বিলাই যদি মরে যায় না নি তাহলে তোমারও চাকরি শেষ আমারও চাকরি শেষ জি জি সাইপটা আগাও এই আগে দে এই যে আগে দে এই আগে যে হারা জীবন নখরামি করছি নায়িকা লইয়া এখন বিলাই লইয়া আইসি ডিরেকশন দিবার লাগে ডিরেকশন দেমো না তা না এখন ওই বিলাইতে খাওয়াও দুধ খাওয়াও ওটা খাও মনটা হয় গীতা মাঝে মাঝে চুপচাপ যা করার করো আসছেন আগ তো না কেন এবার 7 কেজি দুধ খাওয়াইছি কিচ্ছু তো পারি তো মনটা হয় গীতা গলা টিপ্পা মাইরা লন্ডন যাই কি ফাউলের ফাউল আবার মাতোস অ্যাসিস্ট্যান্ট কাছে কই রে বস 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 আমি রেডি তো তুমি দূরে দূরে থাও কে রে মিয়া আমি তো এটা বুঝি না 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 আপনি সিকোয়েন্স করাই তো ওই যে সিকোয়েন্স নেক্সট দিন বুঝাও ওই 10 বি আমরা ও 10 বি যদি করে লাই তাহলে আমরা বাক্কা কাম শেষ হই ওই নাসের ওইটা জি হয় না মনে করে হ্যাঁ রাখো তাহলে আর্টিস্ট ডাকো আরে ওই এই যে ম্যাডাম আরে ম্যাডাম আছে তুমি এইটা ডাকো হিরো ডাকো ওয়াকার বস বাই বস রেডি বস এখন যে সিকোয়েন্সটা আমরা করব এই এই তুমি মিয়া কি ওরে কস্টিউম বুঝাও নাই কি এটা কি বলছো কালাগুলা কি বলছো মাথায় তুমি কালা রুমাল বাঁধছো আমি তো বুঝতেছি না কিছু আরে বুঝাও নাই ওরে আমি বুঝাইছি বস আমি কইছি যে কালারফুল ড্রেস পরতে আমার মনে উনি বুঝিলে সে কালার ড্রেস পরতে আপনারা কে পিছে কালার হায় হায় রে আমার তো এই মিয়া এই তুমি তো হিরোর মতো জামা পিনছো এটা খুলে এখন ওরে দাও আর কি বস আমার ওই 14 কুচি লন্ডন থাকে তো লন্ডন থেকে দামি দামি শার্ট পাঠায় এই জন্য পরে নিয়েছি লন্ডন থেকে তুমি এইখানে অ্যাসিস্ট করতে আইছো কে না সেলিম ভাই আপনার সাথে আমার কথা আছে আপনি আসেন এখানে খারাপ ওরে বুঝাও এদিকে আসেন। আপনি যেই ড্রেস পরছেন পাক্কা সুন্দর ড্রেস আপনি কিন্তু আমাকে বলেন নাই যে আপনি নতুন নায়ক নেবেন, আপনার লাকিব খান কোথায়? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আগে শুনে নাও আমি লাকিব খানরে পাই নাই আগামী 2 বছর এর কোনো শিডিউল নাই আমি এখন কি করব আমি তো ফাইসা গেছি দেখছেন ড্রেসের মর্যাদা তানি কিতা বুঝতো তা কোনো জ্ঞানও নাই আপনি যে ড্রেস পরছেন এটা তো ইয়া আল্লাহ যা বাক্কা মাসুল বানাইছেন ক্ষমতা নাই সারা জীবন তো পয়সা এক শট দিয়া দাঁত ফালাই দেব ফাকনামি করে বুঝছেন নি এটা কোনো কথা না, আপনি তো আমাকে আগে বলা উচিত ছিল নাকি? শোনো আমার কথাটা শোনো সারা জীবন গরো বুয়া খালি তামিলনাড়ু ছবি দেখছে কাপড় কিনবো খালি আপনি তো এটা এমটিভি ড্রেস পরছেন দেখছেন নি নায়িকার লগে কত ফ্রিতের কথা তা নায়িকার লগে ফ্রিতের কথা কয় আর বিলাইয়ের লগে কয় আর আমরা খেউরেছিলেন ও বিলাই আছে না 7 কেজি দুধ শেষ করছে এই মানে কি হইছে ওরে বুঝাইছো জি বাবা আমি বলছি কি আমার মাথাটা বুদ্ধি আছে কি বুঝতে হইছে ওই যে ম্যাডামের পায়জামা খালা না আর এর জামা খালা ওই খালা যদি একসাথে হইছে আর ওটা ওনাই এই বেয়া উল্টা পাল্টা বুঝাও খালি যাও নাসের ওরে বুঝাইছো ভালো করে জি বাবা চাল্লা বড় আপনার সুতা বানি আরে মিয়া কামের কাম দোয়াই খেয়ে তুমি অকামের দিকে গিয়ে সুতা বাড়াইলো কি বাড়াইলো এই বুঝছো তো ভালো করে বুঝছো সেলিম ভাই আমি এখন ঠান্ডা জুস খাবো, পরে শর্ট পরে হবে। প্রোডাকশন এই প্রোডাকশন এই মিয়া আমার মাথায় পানি ঢাল এই মিয়া যা জুস লয়ে যাও এই করে ঠান্ডা করে যাও এই যে টিস্যু দাও। ও লোক্কা ম্যাডাম একবারে মনে করেন যে গাছের থেকে তাজা আমের রস নিয়েছি এই তাইনা তো মানে মাঝে মাঝে মন চায় তা প্রোডাকশনের লোকগুলারে মারিলেই ম্যাডাম দেখছুন এক ফুয়া নতুন নায়ক হতে আছে একটা সাধারণ সেন্স নাই এরকম ঠাটা রোদের মধ্যে আইছে একটা লাল নীল জামা পরবো পরে আইসে খালা জামা আচ্ছা খালা তো আপনি বসছেন আপনি তো জানেন খালা কোন জায়গায় পড়তে পারেন জানেন না কেন জানেন কারণ আপনি তো শিক্ষিত আপনি ফ্যাশন ডিজাইনের উপরে পড়াশোনা কইরা ও জায়গাতে আইছেন আর এটা মনে করেন যে কোনো রকমে এমনি আই করছে আবার যদি জিগাই না নি দেখি তা করো আমি বিয়ে করি এটা খালি সবাই বিয়ে না আপনি ডিরেকশন দিচ্ছেন না কেন? আমি নি
যে আমি টিউশন দেবো তো আমার 14 গোষ্ঠী থাকে লন্ডন আমি নিজেও লন্ডন যাবো লন্ডন থেকে টাকা ওখা ইনকাম কইরা দেশও আইসা নিজে প্রডিউস করম নিজে ডিরেকশন দেবো নিজে নায়ক হবো আর নায়িকা লই আমার বোম্বের থেকে কারে জানেন নি রানী মুখার্জি না 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 আপনিও থাকবা আপনি কি তার রানী মুখার্জির চেয়ে কোনো অংশ কম না গীতা বাংলাদেশের রানী মুখার্জি বললেও তো আপনাকে চিনি আমরা না গীতা এই ওনাকে জুস দে। না আছে আছে জুস আছে ম্যাডাম আমরা ওই যে নাচের সিকোয়েন্সটা করি লাই বিলাইল লোকে একটু নাচবার গীতা এমন এক বিলাই ওরে আল্লাহ হবিসের জাত খালি খামসা মারে আরে কি বল এই বেটা তুমি এখানে বসে আছো কেন তোমার ডান্স ডিরেক্টর কই খুদার কসম বস আমি ডান্স ডিরেক্টর উপর যা খেপা খেপছি ঘোড়ার সময় আসা কথা ফোন আরে কেবা লাভ হইছে কি আমার মুতে দেখাবো কেডা এই আরিফ ভাই আমার বিলাইটা দুধ খাওয়ার সময় হয়েছে, দুধের ব্যবস্থা করেন না, খাঁটি গরুর দুধ দেওয়া লাগবে না কিন্তু। বিলাইরে দুধ খানে সব খাও মা আপনি একটু জানতেন ভাই আরে সময় গেছে, সময় তো পাবেন না। এই শর্টের মধ্যে তোমরা বিলাইল লোকজনটা ঢুকাও কেন আমার মুতে দেখাবে কেমনে চল আমি দেখাও দেখাই আরিফ ভাই আচ্ছা আপনি বিলাইটার একটু বিলাইটারে লোক দুরুকা দইরা না নে প্রথমে যেটা করবা এই মিউজিক দাও এই ও এই এখানে সব ওরে দেখাও ওরে দেখাও ওখানে কেন এই যে music। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আরে ভাই এই চল বল চল আবার বিলাইটা ধরে এরকম করে ঘুরাই দিবেন নাকি? আপনার দুহাই লাগে আরে আপনি গাড়ি এভাবে ঘুরাইলে কি হবে নাকি? আশ্চর্য। প্রোডাকশনের লোকজন নাই নাকি এই লোকটার সরাও নাই এখান থেকে আমি কিটা করতাম মনে করে বিলাও খামছে আপনি যদি বলতেন যে এরকম ডিরেক্টর তাহলে কিন্তু জীবন আমি শুনে দিতাম না কইলাম। বিলাই থেকেও ডেঞ্জারাস বিলাই খামছে রোল দেবো যাও ভাই তোমরা যাও গা যাও এদিকে যাও এই সাথে মধ্যে সরাও যাও যাও সরাও আরে একটু সরাও তুমি এখন যাও আরে যাও না আরে মিউজিক তুমি দেখছো তো কি সত্যি কথা বলো এই বেটাই রোল দেবো যাও এই মুখখানা তোর ভাই গান বন্ধ করো অডিও রেডি বাস আই কাট এটা কি করতেছো এটা এত ভয় পেলে তো হইব না কি করতেছো এটা নিয়ে তুমি ভয় পেলে এটা সুন্দর করে নাও নিয়ে ফিল করো এটা পুতু ওই ভালোবাসাটা রাখো তুমি বুঝতে পারতেছো না কেন আরে এটা দেখাও আপনি একটা কথা পারে না চোখে এটা হইছে আছে ক্যামেরা আগে পজিশনে অডিও রেডি আচ্ছা ঠিক আছে। শর্ট রে ভাই শর্ট আমার প্রোডাকশনের লোকজন নাই নাকি প্রোডাকশনের লোকজন কই করব না প্যাকআপ। না না এই ম্যাডাম আমার আরে এই লোকরা আমার চোখের সামনে থেকে সরাও হ্যাঁ নাইকারে কোল্ড ড্রিঙ্কস দাও যাও মিয়া চোখের সামনে কি করেন আপনি জানো দিকে যাও পছন্দ একটা কাম করছি আমার ছাতাটা ঠিক করে দিতে পারো না? এই চলো মিয়া, বিলাই দেখি না, আমার বিলাই কই গেছে? স্ট্রিপটা দে। ম্যাডাম ম্যাডাম তখন আমি আসলে চিলাইতাম না, আপনি তখন বিলাইটার কলাটা এমনি করে কট করে দিলেন না, মনে হচ্ছে ভাঙে যাবো, কলিজার মতো একদম কামড় দিয়ে উঠছে, লেগে চিল্লর দিছি, চিৎকুট দিতাম না ম্যাডাম। ম্যাডাম হাসছেন? প্রাচীনকাল থেকেই মিশরীয়দের বিড়ালের প্রতি অনুরাগ ও ভক্তি ছিল, ফলে প্রাচীন মিশরে কেউ বিড়াল হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো। ম্যাডাম বিলাই সম্পর্কে আপনি এত জানেন? এই জন্য জানেন আমরা শুরুর দিকে বলেছিল যে এখানে যারা আছে না সব লোক খুব কেমন করে যেন কথা কয়, একমাত্র আপনি আছেন ভালো, আপনার অনেক বেশি ভালো লাগছিল। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার নাম্বারটা কি একটু পাইতে পারি? আমার সেট রেডি চলুন।
হ্যালো, এটা কি 017111133 জি আমি কি চাঁদনি ম্যাডামের সাথে কথা বলতেছি? জি, আপনি কে বলছেন? আমার চিনছেন? না, কে? চিনেন নাই? কে? আমি আমি সাদেক। সাদেক আমি বিলাই। ও হ্যাঁ হ্যাঁ, জি চিনেছি। কেমন আছেন? ভালো আছেন? জি, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন কি? গতকাল রাতে আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আগিরা এই দেখো না কে, দেখো না, যাও উঠে যাও। আগিরা রে এ কই লতিফ? আরে লতিফ আছে তো আজকে লাগে না রাইট বলো লতিফের সময় কেন আবার আছে কোন ধান্দায়? আইসো ছেলে ভালো মিস্টার লতিফ, কি রে লতিফ? আচ্ছা এই তোমার ঘরে কি মোর বিলে উঠাইলে নাই? কই না তো কাও দেই বিলিটা যে কমবে বিশে যাও না, এটা গেলে কোন দিকে? লতিফ তুমি শেষ পর্যন্ত বিলাইয়ের প্রেমে পড়লে? এমনি এই পশু পাখির প্রেমে তো মানুষই পড়ে নাকি অন্য কিছু পড়ে মিয়া? না তাই তো বলি, পিলিতে মজিলে মন কিবা মুজি কিবা ঢম, সেখানে আমাদের লতিফ বিলাইয়ের প্রেমে পড়েছে। আর এমন কি তো জাগা লতিফ, ওই যে সাদেক না কার জন্য ওই যে একটা চিক্কর মেরে উঠলো, কেসটা কি? হ্যাঁ ওই স্বপ্নে দেখছে জানো কি দেখে লাভ হয়ে উঠছে, এখন ঠিক আছে। আর হনো রাত করে টাস খেললেও না, ঘুমিয়ে পড়ো। তা তুমি ঘুমাচ্ছ না কেন? তোমাকে এই একটা সমস্যা। ও বিলাই খুঁজতেছে ফিরিয়ে গেছে, এটা পুরো তার পুরো রিটার্নিং করছে। রূপান তোর নামটা কিন্তু জোস। এই এতক্ষণ পরে একটা কথা কইলে রূপবান। আমাকে রূপবান ভাই নাম সিনেমার রূপবানের সাথে মিলে যদি রূপবান না হইতো তাহলে কি হইতো জানো? কি হইতো? ওই মোবাইলের রিংটোনের সাথে মিলিয়ে নাম হইতো। তখন কি বলে ডাকতো সবাই জানো? কি বলটার নাম দে। এই যে ভাই আপনি এখানে বসে রয়েছেন, আপনাকে খুঁজতে খুঁজতে সমস্ত পার্ক ঘুরে টায়ার্ড হয়ে গেছি ভাই, খুব ঠেকাত পড়ছি রে ভাই। কিরকম পালানি বা, এই যে আমি দুকি আরিফ ভাই। ভাই একটা সিকোয়েন্স রিশুট করতে হইব, আপনি যদি শুট করা শুরু কোনো শুট না, কিছু বুঝি না ভাই। আমি আমার বিলাইনের সম্পর্কে কোনো কথা আপনার সাথে বলবো না। ভাই 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 এই সিনেমা আমরা ঈদের দিন মুক্তি দিতাম রে ভাই, আপনি প্লিজ আপনি দয়া করুন। কি খবর এই বিলাই পালানি? ওর দিকে কিছু না। হ্যাঁ কি করছিলেন ভুলে গেছেন? কি করছিলেন আমার বিলাইয়ের সাথে? যখন বলছিলাম দুধ খেতে দিয়েছিলেন দেননি। যখন বললাম যে ইলিশ মাছ খায়, ইলিশ মাছ এনেছিলেন আনেননি, কোনো কিছু করেননি। এখন আবার বিলাই নিতে এসেছেন? না 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 আপনি কি দেখুন, আমি অলরেডি 60টা ইলিশ মাছের ওটা বাজারও দিয়েছি, 7 কেজি দুধ নিয়ে যেতাম। এরপরে তো আমরা যে 8 দিন সাবাই না, এটা নিজে সাবাইতাম না, সব এরিতে সাবাম। কি বলেন? না না মাংস খায় না। না ও শুধু ইলিশ মাছ আর অনেক কিছু খায় না। কি ও আপনি উঠেন, আপনি আমার সাথে কথা বলেন কি? না আমার হচ্ছে কি, আমরা একটা সিকোয়েন্স রিশুট করতে হতো। হ্যাঁ ওটার লাগে আপনার বিলাই লাগবে, কিচ্ছু করার নাই, প্রফেশনাল ওয়ার্ক রে ভাই। কত দিবেন? টাকা পয়সা দেবো না। কত দিবেন বলেন? না আপনি যত চাইন দেবেন, ঠেকাত পড়লে সবই তো। কতক্ষণ লাগবে সেটা বলেন। 1 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না সে? ওইব না 1 ঘন্টা বেশি সম্ভব না। 1 ঘন্টা যদি নেন তাহলে 5000 টাকা দিতে হবে। 5000 টাকা? 5000 টাকা। আল্লাহ কোন কি সারা শিফটও 5000 টাকা মানুষ? 5000 টাকা হইলে আসেন, নাইলে নাই। ভাই আরে ভাই সাদেক ভাই, সাদেক ভাই আরিফ ভাই খুব প্রবলেমে পড়েছে। আর একটা কথা বলবো না ভাই, আমার একটা কথা ভাই, এখন আমার প্রচন্ড খারাপ লাগছে, আমার ঘুম পাইতেছে, তুমি ওনার নিয়ে যাও। ভাই 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 একবারে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে ভাই, আপনি যদি দয়া না করেন তাহলে একবারে মারে নেবেন ভাই। আপনার প্রোডাকশন বন্ধ হয়ে গেলে আমার কি ভাই? একটা কথা স্ট্রেট কইছে না ভাই, আমার ঘুম পাইতেছে, ওরা বাইরে যাও ভাই। রাজি আছেন ভাই? তুমি যদি আরেকটা কথা বলছো না তোমার কিন্তু গার্ড ধরে বাইরে করে দিবে। এক কোন ওরা নিয়ে যাও বলছি না ভাই। বিলাইটারে লাগবো রে ভাই, বিলাইর লাগে আপনি যা চাইবেন তাও পাইবেন ভাই।
আশা করি ভাই আপনি একটু রাজি হয়ে যান ভাই কথা বলে কিন্তু আমার মোটা টট হয়ে যায় দেখো এই যে ভাই বলছি না এখন আমার বিলাইটা দিতে ইচ্ছা করছে আর কি করবো বলো ঠিক আছে আচ্ছা বিলাইটা দিলাম বিলাইটা দিলাম কিন্তু বিলাইটার জন্য ধরেন আর কি করবেন না আমাদের আপনারা ডেইলি ধরেন মাত্র 5,000 টাকা দিন আর ধরেন 500 টাকা ফ্লিজ করে দিলে হবে কি স্যার আপনি পুরো করে গেলেন কেন দেখলেন আরে ভাই কইলাম না আমার সাদেক ভাই একদম দিল দুটিয়া মানুষ একদম ঠিক আছে যেমন কইছে তেমন পাইছে দেখছেন রাজি হয়ে গেছে না সবও ঠিক আছে রে ভাই মাথা কেমন জানি বনবন করবো ঘটনা হচ্ছে পানি দেবো? একটু বিলাইয়ের ডিমান্ড একটু বেশি হয়ে গেল না নি মানুষও তো 3 লাখ ডিমান্ড করে না ও বিলাই ডিমান্ড এখন আপনার কাছে বেশি মনে হচ্ছে জি ভাই বাংলাদেশের মানুষের সংখ্যা কত আগে সেটা একটু হিসাব করেন ধরেন বাংলাদেশের মানুষের সংখ্যা প্রায় 14 কোটি আর বিলাই আছে কয়টা তার উপর আবার অভিনয় জানা বিলাই ডিমান্ড একটু বেশি হবেই এটা অবশ্য একটা খাঁটি কথা কইছে অভিনয় জানা সামনে রাখো অভিনয় জানা বিলাইয়ের সংখ্যা যেরকম কম আমাদের দেশে অভিনয় জানা মানুষের সংখ্যা খুব কম সেজন্যই তো বলতেছি একটা জিনিস সহজ ভাষায় আপনারা কেন হিসাব করে দেখেন এই যে ধরেন কলা ধরেন বাংলাদেশে আছে অনেক এই জন্য দাম কম এই যে আঙ্গুর আছে আঙ্গুর না কলা আছে বেশি এই জন্য দাম কম আঙ্গুর আছে কম এই জন্য দাম বেশি মানে যেই জিনিস আসলে কম আছে সেই জিনিসটা দাম বেশি হবে না তারপরেও একটু মনে হয় একটু বেশি হ্যাঁ সেটা আপনার মনে হচ্ছে ঠিক আছে যদি আপনার সেরকম মনে হয় তাহলে তার কিছু বলার নাই তারপরে যদি এখন আপনার কথা আমি খুব ভালো করে ভেবে দেখি তাহলে আসলে যেটা আমি করতে পারি আমি আচ্ছা ঠিক আছে এই যে আপনাদের যে ডিরেক্টর আছে না জি ভাই এই ডিরেক্টরের জন্য ধরেন 500 টাকা কমাই দিলাম আর ধরেন আপনাদের নায়িকাটা আমার খুব ভালো লাগছে মানুষ সবার ভালো লাগবে গোলা আটকাইছে তার জন্য না আরো 500 টাকা কমাই দিলাম তাহলে ধরেন কত কমলো 1000 টাকা কমলো তাহলে হলো কত 4000 টাকা 4000 টাকা আর 500 টাকা ফ্লিজি করে দেবেন বাস তারপর আমার একটু বেশি মনে হয় তারপর যদি বেশি মনে হয় তাহলে দরজা খোলা আছে চলে যান না কেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথা আমি রাজি এখন কি তা করবে আমার লাগবে তো বিলাই 5 4 3 2 1 0 0 অ্যাকশন আগে কাপড় দিচ্ছে কাট কি করলা এটা তুমি এত তো শটটারে নষ্ট করে ফেলাইলা আমি তো বুঝলাম না কি পোকা বিড়াল রে বাবা কামড় দে আমি কিভাবে ব্রাশ করতে পারছি না তো না এরকম করলে তো হবে না তোমার তো ফিল করতে হবে তার প্রতি ভালোবাসাটা ফিল করতে হবে এটা তুমি করতেছো না কেন আচ্ছা তুমি এই যে হলিউডের বিভিন্ন ফিল্ম দেখছো যে কুকুর বিলাই নিয়ে যে তারা যে ফিল্ম করে এইটা কিন্তু আমগো একটা বিরাট চ্যালেঞ্জ বুঝছো তো বস আপনি যেভাবে লেকচার শুরু করবেন মানে এখন এই লেকচার না দেয় তা ক্লাসও লেকচার দিবা আমাদের শিপ শেষ হয়ে যাবে আপনি বুঝলাই না কেন এই ডাইরেক্টর কি আমি না তুই আপনি না কইরা সব ঠিক আছে আপনি যেভাবে বুঝাই দেয় ম্যাডাম তো বুঝতে আছে কিন্তু যে বিলাই করে বিলাই তো কিচ্ছু বুঝতো না এত খালি স্বাদ কেসে কথা কস না আমি কথা হইতেছে তুমি ওর প্রতি একটা প্রেম আনো একটা ভালোবাসা আনো কথাটা বুঝছো আচ্ছা মুখটা এরকম কাচুমাচু করে রাখো কেন তুমি আদর করবা তুমি ওরে ভালোবাসবা এইটা মানুষ দেখবে দেখা মানুষেরও এগুলোর প্রতি ভালোবাসা বস আপনি যা কইরাই সব উনি মেইনটেইন করবে আমি বিশ্বাস করি কিন্তু বিলাই করে বিলাই খামনে বুঝতো এত বুঝে না আর দুঃখী আরিফ ঠিকই বলতেছে ও কি আর বুঝবে বিলাই এই যাও হাত কেজি দুধ খাই আসিস আচ্ছা লাস্ট ট্রাই করি না লাস্ট আর মুখটা এরকম কাচুমাচু করে রাখলে তো শর্ট হইব না হইব নিজে একবার হাসে যাও বুঝবাই এই ফেস্ট হবো সিআর কি ঠিক আছে কিনা ঠিক আছে তুমি মুখটারে সুন্দর করো ঠিক আছে ওর ভালোবাসা দাও হ্যাঁ প্লিজ ওকে সরে যাই আরে ম্যাডাম সাবধানে ধর ভাই এটা প্লাস যেভাবে খামন মারছে মুন্ডা হয় গেটা সরে ভাই এসো ওকে ঠিক আছে এবার রোলিং 0 0 অ্যাকশন আমার ছোট্ট সোনামণি দাঁতটা ব্রাশ করে দেখি ওই দেখো ফার্স্ট ক্লাস নিঃশ্বাসে দুর্গন্ধ আর নেই Try as I may, I could never explain what I hear when you don't say a thing. The smile on your face lets me know. আপনি এখানে বসে আছেন আপনারই তো খুঁজতেছি কি খুঁজেন ভাই আপনি কি আপনার ছিলাম না আরে আপনার বিলাইটা কই ও বেশ লম্বা একটা সময় ওই যে কামাল ভাই জিতে আছে না ওই যে খুব ভালো নাটক বানায় তিনি নিয়ে গেছেন এবং কি করেছেন আপনি জানেন নাটকের নাম ভূমিকায় বিলাইকে রেখেছে এবং নামও কি রেখেছে নাটকের বিলাই
তাহলে শোনেন, আপনার ওই শুটিংটা ক্যান্সেল করেন, আমি আপনারে 58,000 টাকা দেবো। সম্ভব না। কেন সম্ভব না? এত অল্প টাকায় আমার বিড়াল যেতে পারবে না, আমাকে ছাড়া সে কিছু করতেই পারে না, সেখানে আপনার ওখানে একলা একলা যাবে, এত অল্প টাকায় জীবনে সম্ভব না। জান না, তাই বলে তো আপনারা নিয়ে যাওয়া সম্ভব না। বোঝেন না কেন? আপনার নিয়ে যাইতে গেলে আমার 3 থেকে 4 লাখ টাকা লাগবে। ব্যাংককে কি কম টাকা খরচ হয়? তাহলে অন্য কাউরে দেখেন, বিলাই অন্য কাউরে খুঁজে বের করেন। যাই হোক, আপনারা আমি নিতে পারবো না, কিন্তু আপনারা বিলাই নিয়ে আমি 65,000 টাকা দেবো। আপনি যান, বিলাই এটার খুঁজে বের করে আপনি যান। শুনুন, আপনারা আমি 75,000 টাকা দেবো না। সম্ভব না। 1 লাখ বিলাই করে এদিকে এদিকে আয়। ঠিক আছে ঠিক আছে, আপনারা আমি 2 লাখ টাকা দেবো না। যান, রাজি হন তো রাজি হন। সত্যি? আবার জি চলেন না। আচ্ছা ঠিক আছে, বিকেলে তাহলে বাড়িতে এসে। আপনি আমার বাসা ছিলেন তো না? আরে মিয়া, আপনি কি কন? হ্যাঁ, আপনারা চিনবো না, আপনার বাসা চিনবো না? আরে আপনার বিলাই লগে লগে তো আপনি সুপারস্টার হয়ে গেছে। আপনার বাসা কে না চেনে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই যে আমার বিলাই মর্নিং ওয়াক। শোনো ভাই, ধরো তুমি যে আমার জন্য চাকরি বাকরি দেখতেছিলে না, মানুষের কাছে দেখতেছিলে না, এটা তুমি করবা না, কোনো দরকার নেই। আমগো যে বিলাই আছে, এই বিলাইটা যদি সুস্থ সবল রাখতে পারে, তাহলে কিন্তু সব কিছু হয়ে যাবে। এই বিলাই মানে এই বিলাইয়ের মতো আছে কোনো পারফর্মার বাংলাদেশে? আর কোনো বিলাই পারফর্মার তো নাই, ওরা ঠিকঠাক রাখলেই তো হয়। কি বলো? না, ব্যাপারটা তো বুঝতেই পারছি না, ঠিক আছে। এছাড়াও আরেকটা জিনিস আছে, যেটা তুমি আমরা কেউ ওই ভাবি নাই। ধরো আমি আর তুমি, আমাদের না হয় মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমাদের বিলাইয়ের একটা মান সম্মান আছে না, ও একটা পারফর্মার না, বলো? না, কথাটা মন্দ কর না, এত আসি। সেই জন্য বলতেছি এই যে মেসটাতে আমরা আছি না, এটা ছেড়ে এখন যদি একটা ফ্ল্যাট নেই, সেখানে আমি তুমি আর বিলাই চলে যাই, তাহলে তো অনেক ভালো না? ধরো বিলাই আমাদের একটা পারফর্মার না, বলো? না, এটা তো ভালো কথা, ঠিকই তো গেছে। সাদিক, বলো। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। ব্যাংককে তোমার বিড়ালটা হারিয়ে গেল। আমি এটাও জানি তুমি একজন পশু প্রেমিক। তুমি তোমার বিড়ালকে নিয়ে যা করেছো সেটা আসলে ভালোবাসা থেকে করেছো। তোমার এই ভালোবাসা দেখে না আমার মনের ভিতরে এই পশুদের জন্য একটা আলাদা টান সৃষ্টি হয়েছে।
তুমি খুব ভালো একটা মানুষ, তুমি একজন শিক্ষিত যুবক, তুমি চাইলে কিন্তু পারো একটা ভালো চাকরি নিতে। আর তখন দেখবে একটা না, তোমার বাড়িতে 100টা বিড়াল ঘোরাঘুরি করছে, আর আমি প্রতিদিন সকালে এসে তোমার বিড়ালদের দাঁত ব্রাশ করে দিয়ে যাব। কিন্তু আমার বিলাই দিলাম। আমি চেষ্টা করব তোমার বিড়ালকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনার।